সীমাহীন মেহেরবানি, করুণা ও দয়া, যে সর্বশ্রেষ্ঠ মাস, মহিমান্বিত মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমআতে আমরা আল্লাহ তাআলার জিক্র, তার হাবিবের জিক্র ও দ্বীনের ফিকির নিয়ে তারই ঘরে বসার সুযোগ লাভ করেছি। আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ, কিছু কথা বলতেই হয়। রমাদানুল মুবারক শ্রেষ্ঠ মাস, আফদালুল আশহুর। আল্লামা খাতিব কাস্তালানী রাহমাতুল্লাহ বলেন, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে রমাদান থেকেও বেশি বরকত, শ্রেষ্ঠত্ব আল্লাহ রেখেছেন রবিউল আউয়াল মাসে। রমাদান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে একটি রাতের কারণে। ওই রাতটির নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের কারণে গোটা রমজান মহিমান্বিত হয়েছে, ফজিলতপূর্ণ হয়েছে, তাৎপর্যমণ্ডিত হয়েছে। এখন লাইলাতুল কদরের দাম কেন বাড়লো? এটা আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তো কোরআন কারীম অবতীর্ণ হবার কারণে লাইলাতুল কদর এত দামি হয়েছে, আর সেই একটি রাতের কারণে রমাদান শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের যে দিন মা আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন, সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। আহমদ বিন হাম্বল সহ এই পৃথিবীর মহান মনীষী যারা মুহাদ্দিস, তারা বলেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকে আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফার দাম বেশি। আমরা বুঝি নাই, তাহলে হক আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদরে কোরআন এসেছে। কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। আর রবিউল আউয়ালের ১২ তারিখ এসেছেন রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে কোনটা বড়, কোরআন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বুঝতে দলিল লাগবে। রহমত কোনটা বড়, কোরআন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন, কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রহমত বলেছেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তবে কোরআন সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা আমার আপনার জন্য না, এটা সাহাবীদের পক্ষেও সম্ভব ছিল না, এটা ছিল আল্লাহর হাবিবের জন্য। তিনি সব সমস্যার সমাধান দিতেন কোরআন থেকে, আর আমাদেরকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই জন্য হাদিস অস্বীকারী কখনো মুসলমান হতে পারে না। একটা নতুন ফেতনা বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। এরা কোরআন মানে হাদিস মানে না। এই দলটার নাম শুনছেন?
দাবি করে আহলে কোরআন, মানে তারা শুধু কোরআন মানে হাদিসকে মানতে চায় না। এদের ওয়ার্ল্ড ওয়াইজ একজন ঠাকুর আছে, ডক্টর তাজ হাশমি। 2021 সালে সে ডিবেটে আমার কাছে হেরেছিল। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের সে চেয়ারম্যান। আর বাংলাদেশে যে ঠাকুর আছে আহলে কোরআন দাবিদারদের, এটা আবার গত 1 বছর আগে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সুস্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিবের একটি সহিহ হাদিস, সব হাদিস লাগবে না, একটি সহিহ হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি রকম সহিহ হাদিস, এটা প্রশ্ন আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, قد اتفق المحدثون من أهل السنة والجماعة من أنكر حديثا صحيحا من أحاديث رسول الله صلى الله عليه وسلم قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, ওই রকম একটি হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু এটা আমাদের জন্য না, সমাধান করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। আমাদেরকে সমাধান নিতে হবে হাদিস থেকে, ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই যে হুজ্জিয়াতুল হাদিস, হাদিসের যে প্রামাণ্যতা, এটার অস্বীকারী মুসলমান থাকবে না। তা আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআন পৃথিবীর সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সুসংবাদের বাহন এবং সকল মুসলমানের জন্য রাহমাত। তো বাকি যারা কাফের মুশরিক, প্রশ্ন আসে না? কোরআন হচ্ছে সবার জন্য হেদায়েতকারী, আর রহমত হচ্ছে মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের, গোত্রের মানুষের জন্য হেদায়েতকারী। হেদায়েতকারী সবার জন্য, আর রহমান মুসলমানদের জন্য। সবাই বলেন রহমত হচ্ছে মুসলমানদের জন্য। তো কোরআনকে আল্লাহ বললেন রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় ইন্না রাহমাতান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাউ মিন রাহমাতিল কুরআন। কোরআন কারীমের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত আরো বড়, আরো ব্যাপক। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাহমাতুল লিল মুসলিমিন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য কদরের রাত এত দামি, আর সেজন্য রমজান পেয়েছে শ্রেষ্ঠত্ব। আর রাহমাতুল লিল আলামিন এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখে, সেজন্য লাইলাতুল মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও দামি, আর সে কারণে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে। আমরা কি বুঝলাম? এখন এই মাসে আমাদের করণীয় কি? এই মাস আসলে আমাদের দেশে শুরু হয় ফতুয়াবাজি আর ঝগড়া, ঠিক না? কেউ বলে মিলাদুন নবী শিরোনামে মাহফিল হবে, কেউ বলে সিরাতুন নবী শিরোনামে মাহফিল হবে। আরে ভাই, তুমি কি ধরলা, কি ছাড়লা? সিরাত যার, মিলাদ তার, ঠিক না? কেউ যদি রাসূলুল্লাহর সিরাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক রাসূলুল্লাহর মিলাদকেও যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে।
সিরাত যার, জোরে বলেন, সিরাত যার। তবে আমরা তো 12 মাসই কোরআন কারীমের আমল করি, কিন্তু রমজান হচ্ছে কোরআনের মৌসুম, কোরআন কারীমের, তখন আমরা কোরআন কারীমের সাথে সম্পর্ককে জোরদার করি, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করি, কোরআন ভিত্তিক জীবন গঠন করার শপথ নেই, ঠিক না? তো রবিউল আউয়াল মাসে আমাদের কাজ হচ্ছে যত বেশি বেশি পারা যায় দরুদ সালাম পড়া, সিরাতুন নবীর ব্যানার ও মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানার ও মাহফিল হতে পারে, ঝগড়ার কোনো সুযোগ নাই। আর এমন কাজগুলো বেশি বেশি করতে হবে, এমন নেক আমল যার মাধ্যমে আল্লাহর হাবিবের আজমাত ও মাহাব্বত যেন অন্তরে বাড়তে থাকে, ঠিক না? এবং আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের আনুগত্যকে মেনে নিব। আল্লাহর হাবিবের আনুগত্যটাই তো ইসলাম। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নিল সে তো আল্লাহর আনুগত্যকে মেনে নিল। সুবহানাল্লাহ। এরকম কথা আল্লাহ পূর্বের কোন নবীর ক্ষেত্রে বলেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আনুগত্য, ইতাআতটাই ইসলাম, ঈমান, ইহসান। রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই খুঁজতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে দিন নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে মাইরের পথ, আছে কি মাইরের পথ? কারণ রাসূলুল্লাহর আনুগত্যকে বাদ দিলে জাহান্নাম ছাড়া কোনো গন্তব্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাহাত্ম্য কত বেশি তা আমরা বুঝি না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের, ওনার সুন্নাহের অনুসরণ কিভাবে করতে হয় তাও আমরা অবগত নই। সেজন্য আমরা অধিকাংশ মুসলমান জীবনকে 2 ভাগে বিভক্ত করেছি। জীবনের এক অংশে কোরআন সুন্নাহর রং, জীবনের আরেক অংশে কাফের মুশরিক বেঈমান তাগুত মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদের রং। আমরা জীবনকে 2 ভাগ করে ফেলেছি, ঠিক না? বলেন, নামাজ পড়তে আসলে জিজ্ঞেস করি সুন্নত তরিকা কি, ঠিক না? হজ করতে গেলে আমরা খুব খেয়াল রাখি সুন্নাহ বিরোধী কাজ যেন না। দেখেন না হাজী সাহেবরা মুআল্লিমদের মাথা চাপায় খায়, বারবার প্রশ্ন করে কোনটার কোন নিয়ম। সুন্নত তো ছাড়ে না, নফলও ছাড়ে না। শয়তানকে পাথর মারতে গেলে জিজ্ঞেস করে পাথরের সাইজ কি হবে, কয়টা নিব, কয় আঙ্গুলে ধরব। শয়তানকে পাথর মারার ক্ষেত্রে সুন্নত নফল কিছু বাদ দিচ্ছে না, কিন্তু ওই হাজী দেশে এসে মিনায় যে শয়তানরে পাথর মারছে তার চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। এটা কেমন হলো? মিনাতে যে শয়তানকে পাথর মারার ক্ষেত্রে খুব সতর্ক, সুন্নত তরিকার বাইরে কিছু করে নেই, নফলও ছাড়ে নেই। পাথরের সাইজ কি হবে তাও দেখছে, কয় আঙ্গুলে ধরবে তাও দেখছে, কিন্তু দেশে আসার পরে লোকটাই মিনার যে শয়তান ওর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। জীবন চলার একটা বিরাট অংশে সুন্নাহের কোনো অনুসরণ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন তার কোনো তোয়াক্কা নাই। অথচ স্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিব 1000 বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে রায় দিয়েছেন, যে দিন দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, তার বাইরে চলার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমের মধ্যে বলেছেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, এটা আল্লাহর রায়। কার রায়? আল্লাহ তাআলা বলেন কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর কোন অধিকার নাই যে আল্লাহ ও তার রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তকে পাশ কেটে তারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তের তাবেদারি করবে, এই অধিকার কোন মুসলমান নর কিংবা নারীর না। তারপর আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। তারা বোঝা যাচ্ছে আপনি শুধু কালেমা বিশ্বাস করলেন, কালেমা মুখে স্বীকার করলেন, দাড়ি টুপি জুব্বা করতে আছে, ঠিক না? মাঝে মধ্যে একটু মেসওয়াক করলেন, দস্তরখানে খেলেন, খাবার পরে একটু মিষ্টি খেলেন, মাঝে মধ্যে লাউ খেলেন, আপনি মনে করলেন আমি পাক্কা সুন্নি হয়ে গেছি। কথা বলেন না, আপনার জীবনের প্রতিটি অংশে, প্রতিটি ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তার অনুসরণ করতে হবে। এর বাইরে যে আপনি কোনো অন্য কারো তন্ত্র মন্ত্র মতবাদ, অন্য কোনো ইজমকে যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আপনি আল্লাহর সংজ্ঞা অনুযায়ী মুমিন হতে পারবেন না। এখান থেকেই বোঝা যায় যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্যের গুরুত্ব কত বেশি আল্লাহ তাআলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চূড়ান্ত একটা কথা শোনাচ্ছি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন ১৫০০ বছর আগে, তার বাইরে আপনি যদি সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে অন্য কারো সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আপনাকে মুসলিম বা মুমিন বলে স্বীকৃতি দিবেন না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম করছেন, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম, তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যদি তারা নির্দ্বিধায় নতমস্তকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করে, আমি কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না। আমরা কি কথাটা অনুধাবন করতে পারলাম? এই সিদ্ধান্ত কার? আল্লাহ। রায় কার? আল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ শরীয়ত আমাদেরকে দিয়েছেন, ওই শরীয়তের সিদ্ধান্তকে আপনি যদি গ্রহণ না করেন, অস্বীকার করেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াটা পৃথিবীর কোনো মানুষের না, আল্লাহর ফতোয়া, ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না।